পরনে শার্ট প্যান্ট আর মাথায় ক্যাপ। প্রথমে সবাই ভাববে হয়তো বেজে উঠবে পপ গান, কিন্তু সকল চিন্তার অবসান ঘটবে তখন যখন শুনবেন হৃদয় ভুলানো ইসলামিক গান। আজ যে মানুষটার গল্প শোনাবো তিনি আধুনিকতা আর ইসলামের এক অপূর্ব সমন্বয়। মাহের জেইন, যিনি জনপ্রিয়তায় হার মানিয়েছেন জাস্টিন বিবারকেও। আপনি কি কখনো ভেবেছেন গান গাইতে গাইতে কেউ কিভাবে নবজাগরণ ঘটাতে পারে, কেউ কিভাবে মিউজিককে বানিয়ে ফেলতে পারে ইসলামের শান্তির বার্তা ছড়ানোর হাতিয়ার? পুরো নাম মাহের মোস্তফা মাহের জেইন। জন্ম লেবাননে, বড় হয়েছেন সুইডেনে, আর স্বপ্ন ছিল সোজা নিউ ইয়র্কের ব্রডওয়েতে গান গেয়ে রাতারাতি তারকা হওয়ার। গান তার রক্তে, কিন্তু গান তার আত্মাকে শান্তি দেয়নি কখনো। তখনকার গান মানেই ছিল প্রেম, ব্রেকআপ আর আই মিস ইউ বেবি টাইপ কন্টেন্ট। মাহের ভাবলেন, আচ্ছা জীবনে কি শুধু প্রেমই সব? মৃত্যুর কথা, জান্নাত জাহান্নামের কথা, আত্মার কথা, এসব নিয়ে তো কেউ গান গায় না। হঠাৎ তিনি ফিরে এলেন সুইডেনে, মুসলিম বন্ধুদের সংস্পর্শে এলেন, মসজিদে যেতে শুরু করলেন এবং এক নতুন মাহের জেইনের জন্ম হলো। তিনি গান ছাড়লেন না, বরং গানকে দিলেন একটা নতুন রূপ। সিকুলার মিউজিক, ডিজে পার্টি, হিপ হপ এসব ফেলে দিয়ে তৈরি করলেন ইসলামিক গান, যেটা শুধু গান নয়, সেটা দোয়া, তা কোরআনের প্রতিধ্বনি, এক টুকরো তাওহীদের আহ্বান। 2009 সালে বের হলো তার প্রথম অ্যালবাম থ্যাংক ইউ আল্লাহ। এই অ্যালবামের অন্যান্য গানগুলো থ্যাংক ইউ আল্লাহ, ইনশাআল্লাহ, অলওয়েজ বি দেয়ার শুধু জনপ্রিয়তা হয়নি, মানুষের হৃদয়ের গভীরে দাগ কেটে গিয়েছিল এই অ্যালবামটি। তখনও রেডিও বা টিভিতে ইসলামিক গান মানে ছিল না ভাই, এসব চলবে না। কিন্তু মাহের ছিলেন অন্যরকম। তিনি ধরলেন ইউটিউব, ফেসবুক, আইটিউনস, আর বাকিটা তো ইতিহাস। শুধু গান নয়, তার ভিডিওগুলোতে ছিল আধুনিক সিনেমাটোগ্রাফি, স্টাইলিশ এডিটিং আর ইসলামিক পোশাক। তরুণরা বলল, ভাই ইসলাম এমনও হতে পারে। 2009 সাল থেকে 2010 সাল, ফলাফল তো বিস্ময়কর। ইউটিউবে তার গান পায় 50 মিলিয়নেরও বেশি ভিউ। প্রথম মুসলিম আর্টিস্ট যার ফেসবুক পেজে ফ্যান ছাড়িয়ে যায় মিলিয়নেরও উপরে। 2010 সালে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি গুগল হওয়া ব্যক্তি ছিলেন তিনি। ইন্দোনেশিয়ায় তিনি জাস্টিন বিবারকেও টপকিয়ে দিয়েছিলেন তার জনপ্রিয়তার চার্টে। মালয়েশিয়ার ওয়ার্নার মিউজিক তাকে দেয় 8ম প্লাটিনাম অ্যাওয়ার্ড। ইন্দোনেশিয়ায় সোনি মিউজিক তার অ্যালবামকে দেয় 2য় প্লাটিনাম। তবে ভাই, এত সাফল্যের পেছনে কাটা কি কম ছিল? ইসলামের মিউজিকটি জায়েজ না হারাম? এই প্রশ্নে এখনো অনেকেই মাহেরকে সমালোচনা করেন। অনেক সময় তাকে বয়কটের হুমকিও দেওয়া হয়। তবে মাহের ভয় পাননি। তিনি অনেক স্কলারদের সাথে কথা বলেন, কেউ কেউ তাকে আশ্বস্ত করেন, যতক্ষণ গান ইসলামের বার্তা দেয় ততক্ষণ এটি হালাল হতে পারে। মাহের তখন বললেন, আমি গান ছাড়িনি, আমি শুধু পথটাকে বদলিয়েছি। ইসলামে গান, বাদ্যযন্ত্র ব্যবহার করা নিয়ে বিতর্ক বহু পুরনো। মাহের জানতেন অনেক মুসলিম তার এই কাজকে ভালোভাবে নাও নিতে পারে। মাহের সিদ্ধান্ত নেন, আলোচনায় থাকবো, কিন্তু আলো ছড়িয়েই। তিনি বলেন, যদি একজন তরুণ আমার গান শুনে নামাজ পড়া শুরু করে, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আজ মাহের জেইন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্রডিউসার। তিনি কনসার্ট করেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি, এমনকি ইউরোপের অনেক দেশে। তার গানগুলো আজও কোটি কোটি মানুষ শুনছেন। তিনি এখন শুধু একজন শিল্পী নন, তিনি একজন ব্র্যান্ড, একটি দাওয়ার প্ল্যাটফর্ম। তিনি প্রমাণ দিয়েছেন আধুনিকতা আর ইসলাম দুটো একসাথেই চলতে পারে। তরুণরা এখন তাকে দেখে বুঝতে পারে জিন্স জ্যাকেট পরে সুন্দর গান গেয়ে ইসলামকে ভালোবাসা যায় ও অন্যদের শেখানো যায়। চলুন আমরা মাহের জেইনের মতো নিজের প্যাশনকে ইসলামী আদর্শে রাঙিয়ে তুলি। আপনি কি মনে করেন, মাহের জেইনের গান ইসলামের জন্য ভালো অবদান রেখেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর নাগরদোলা টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।